বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এ সভা হয়। এ সময় জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জামায়াত। আমরা 2 লাখ করে প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়ার, কাউকে 1 লাখ পৌঁছে দিয়েছি, কাউকে এনাদের 1 লাখ আমরা আবার পৌঁছে দিব ইনশাল্লাহ। 2 লাখ করে সবাইকে দিচ্ছি, আহতদেরকে 50,000 টাকা করে দিচ্ছি। আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে, অথবা ব্যবসায়ের পুঁজি দিয়ে দিতে, অথবা বলেছেন যে তাদেরকে ভাতা দিতে। আমরা এগুলো সবই পর্যায়ক্রমে করব। যে ভাই বোনেরা এখানে এসেছেন, এটা ঠিক যে আপনাদের যে বোন তার স্বামী হারিয়েছেন আমরা স্বামী ফিরিয়ে দিতে পারবো না, যে মা তার সন্তান হারিয়েছে তার সন্তান আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। গলার পিছনে, বুকের পিছনের গুলিটা কেউ দেখেই নেই। গোসলের সময় আমরা দেখছি যে আমার বুকের পিছনে গুলি রাখছে। দেশের জন্য যুদ্ধ করছি, আজকে আমার ছেলেই হয়েছে, শহীদ হয়েছে। শুধু একটা গুলি না, আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে গুলিতে, তার দিকে তাকানো যায় না। আমার ভাইয়ের আজকের এই মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার 20 মাস বয়স। এই ছেলেটা যখন বুঝতে পারবো আমরা কি জবাব দেবো তার কাছে বলেন। আমার ছেলেটা শহীদ হইল এই জায়গাতে। আমার একটা ছেলে বাবা, এই ঢুকে আমার আর কেউ নেই। আমার 2-3টা নাতি আছে, আমার নাতিটিকে কে দেখবো আর আমাদের কে দেখবো? এই ছেলের উপরে আমার ভরসা ছিল। ছোট ছেলেটা এখন আমার সাথে আসছে, ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। পরে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিধবা স্ত্রী, তাদের এদিকে দুপুরে গুলশানের জাতিসংঘ ভবনে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ঘটা সব গণহত্যার বিচারের দাবি করেন তারা। অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল, আমরা সেটা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াত নেতারা। কতিপয় আইন সংশোধনের মাধ্যমে। শাহিদুজ্জামান শাকিব, দেশ টিভি, ঢাকা।